তুমি কি কখনো ভেবেছ কেন কেউ একই ব্যর্থতার পর ভেঙে পড়ে আর কেউ একই ব্যর্থতাকে ব্যবহার করে জীবনের সবচেয়ে বড় সাফল্য বানিয়ে ফেলে? কেন একই ক্লাসে পড়া দুই ছাত্রের একজন কোটি টাকার ব্যবসায়ী হয় আর অন্যজন সারা জীবন আমি পারি না বলেই থেকে যায়? তাদের ট্যালেন্ট আলাদা ছিল? না। তাদের ভাগ্য আলাদা ছিল? না। তাদের আলাদা ছিল শুধু একটাই জিনিস, তাদের মাইন্ডসেট। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সফল হতে চাইলে তোমার গ্রোথ মাইন্ডসেট দরকার আর কিভাবে তুমি আজ থেকেই নিজের চিন্তাধারা বদলে জীবন বদলে দিতে পারো। অধ্যায় 1, মাইন্ডসেট আসলে কি? মাইন্ডসেট মানে শুধু চিন্তা না। মাইন্ডসেট মানে তুমি নিজের ক্ষমতা সম্পর্কে কি বিশ্বাস করো। তুমি কি মনে করো আমি যেমন তেমনই, আমি বদলাতে পারি না? নাকি তুমি বিশ্বাস করো আমি এখন যেখানে আছি সেখান থেকে আরও বড় হতে পারি? এই দুই বিশ্বাসের পার্থক্যই জীবন বদলে দেয়। অধ্যায় 2, ফিক্সড মাইন্ডসেট বনাম গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট কি? ফিক্সড মাইন্ডসেট মানুষ ভাবে আমি যতটুকু বুদ্ধিমান ততটুকুই। আমি গণিতে খারাপ মানে আমি সারা জীবন খারাপ। কেউ যদি আমাকে সমালোচনা করে মানে আমি ব্যর্থ। তারা চ্যালেঞ্জ এড়িয়ে চলে, কারণ ব্যর্থ হলে তাদের ইমেজ নষ্ট হবে। তারা সহজ কাজ বেছে নেয়, কারণ তারা প্রমাণ করতে চায় আমি ভালো। 1, গ্রোথ মাইন্ডসেট কি? গ্রোথ মাইন্ডসেট মানুষ ভাবে আমি এখন পারছি না কিন্তু শিখে পারব। ব্যর্থতা মানে আমি অযোগ্য না, আমি শিখছি। সমালোচনা মানে আক্রমণ না, উন্নতির সুযোগ। তারা চ্যালেঞ্জ খোঁজে, কারণ তারা বড় হতে চায়। অধ্যায় 3, কেন ব্যর্থতা তোমার শত্রু না? যদি তুমি গ্রোথ মাইন্ডসেট নিয়ে ব্যর্থ হও তাহলে তুমি আসলে ব্যর্থ হওনি, তুমি ডেটা সংগ্রহ করেছ। প্রতিটি ভুল হলো ফিডব্যাক, প্রতিটি হার হলো শিক্ষা। ফিক্সড মাইন্ডসেট বলে আমি ফেল করেছি, আমি বোকার মতো। গ্রোথ মাইন্ডসেট বলে আমি ফেল করেছি, এখন বুঝলাম কোথায় ভুল। এই এক লাইন চিন্তা বদলালেই জীবন বদলে যায়। অধ্যায় 4, ট্যালেন্ট কি সত্যি গুরুত্বপূর্ণ? আমরা ছোটবেলা থেকে শুনি ও জন্মগতভাবে জিনিয়াস, ওর মাথা খুব ভালো। কিন্তু গবেষণা দেখায় নিয়মিত প্রচেষ্টা, সঠিক কৌশল এবং শেখার মানসিকতা জন্মগত ট্যালেন্টের থেকেও বেশি শক্তিশালী। যে ছাত্রকে বলা হয় তুই খুব বুদ্ধিমান, সে ভুল করতে ভয় পায়। যে ছাত্রকে বলা হয় তুই চেষ্টা করেছিস, সে আরও চেষ্টা করতে শেখে। প্রশংসা যদি হয় ট্যালেন্টের, তাহলে ভয় বাড়ে। প্রশংসা যদি হয় প্রচেষ্টার, তাহলে শক্তি বাড়ে। অধ্যায় 5, সফল মানুষদের গোপন চিন্তাধারা। সফল মানুষরা ব্যর্থতা এড়িয়ে যায় না, তারা ব্যর্থতাকে বিশ্লেষণ করে। তারা নিজেদের প্রশ্ন করে আমি কি শিখলাম, পরের বার কিভাবে ভালো করব, কোথায় উন্নতি দরকার। তারা আমি পারি না বলে না, তারা বলে আমি এখনও পারিনি। এই এখনও শব্দটাই পার্থক্য করে যায়। অধ্যায় 6, তোমার ভেতরের ভয়কে চেনো। ফিক্সড মাইন্ডসেটের সবচেয়ে বড় শত্রু হলো অন্যদের মতামত। লোক কি বলবে, আমি হারলে সবাই হাসবে। এই ভয় তোমাকে ছোট করে রাখে। গ্রোথ মাইন্ডসেট বলে লোক হাসুক, আমি শিখছি। অধ্যায় 7, কিভাবে গ্রোথ মাইন্ডসেট তৈরি করবে। 1, ইয়েট শব্দ ব্যবহার করো। আমি পারি না বদলে বলো আমি এখনও পারি না। 2, চ্যালেঞ্জ খুঁজে নাও। সহজ কাজ না, কঠিন কাজ বেছে নাও। 3, সমালোচনাকে গ্রহণ করো, রাগ না করে বিশ্লেষণ করো। 4, অন্যের সাফল্যে অনুপ্রাণিত হও, হিংসা না করে শেখো। অধ্যায় 8, সম্পর্ক, ব্যবসা, পড়াশোনা সব জায়গায় মাইন্ডসেট। মাইন্ডসেট শুধু স্কুলে না, ব্যবসায়, সম্পর্কে, কেরিয়ারে, সর্বত্র। ব্যবসায় ক্ষতি, ফিক্সড বলবে আমি ব্যর্থ উদ্যোক্তা। গ্রোথ বলবে এই ভুল আমাকে শক্তিশালী করবে। সম্পর্কে সমস্যা, ফিক্সড বলবে সব শেষ। গ্রোথ বলবে আমরা উন্নতি করতে পারি। অধ্যায় 9, নিজের পরিচয় বদলাও। তুমি যদি নিজের পরিচয় বানাও আমি অলস, আমি লুজার, তাহলে তোমার কাজও সেই রকম হবে। কিন্তু যদি বলো আমি শিখছি, আমি প্রতিদিন উন্নতি করছি, তাহলে তোমার কাজও বদলাবে। পরিচয় বদলাও, ভবিষ্যৎ বদলাবে। অধ্যায় 10, শেষ কথা, সফল হতে চাইলে এই মাইন্ডসেট দরকার। সফলতা কোনো ম্যাজিক না, সফলতা হলো দীর্ঘ সময় ধরে সঠিক চিন্তার ফল। তুমি আজ যে জায়গায় আছো সেটা স্থায়ী না। তুমি বদলাতে পারো, তুমি শিখতে পারো, তুমি বড় হতে পারো। শুধু একটা সিদ্ধান্ত দরকার, আজ থেকে আমি ফিক্সড না, আমি গ্রোথ বেছে নেব। যদি তুমি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে আজ থেকেই নিজের ভাষা বদলাও। আমি পারি না শব্দটা বাদ দাও, আমি এখনও পারিনি ব্যবহার করো। কারণ সফল হতে চাইলে
সবার আগে তোমার দরকার সঠিক মাইন্ডসেট।